ভেবেছিলাম হস্টেলটা বোধহয় একটা পুরো বিল্ডিং হবে, কিন্তু না, একটা বিল্ডিং এর মতো একটা ফ্ল্যাট। আপনার একটা ফটো নেবে? ফটো নেব? ফটো টাকা নেবি রে? সব হস্টেল মেটদের মধ্যে এর সঙ্গে বেশি সময় কাটানো, সাউথ কোরিয়ান। আজকে কাপড় শুকানোর বন্দোবস্ত। এই সুতলিটা আমি নিয়ে এসেছিলাম নাড়াটা, প্যারিসেও কাপড় ধুয়েছি। রোমে আমার হস্টেল, এটা একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট, সবার এগুলো হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট। একটা লিফট, কিন্তু খালি রেসিডেন্টরাই এটা ইউজ করতে পারবে, আমাদের জন্য নয়। তো এবার দেখিনি কত ফ্লোর কালকে উঠেছিলাম, এত উঁচু সিলিং যে এই সিঁড়ি দিয়ে উঠতে পুরো লাগেজ নিয়ে, অনেকটা আম্রপল্লবের মতো। কি গাছ কে জানি। বাড়ির বাইরে টাওয়ার এরকম সুন্দর সাজিয়ে রাখে। আমার ফ্ল্যাটটা হচ্ছে 4 তলায়, কিন্তু এত উঁচু সিলিং, আমার তো মনে হচ্ছিল আমি 6 তলায় উঠেছি। পুরো ফার্নিচারের সঙ্গে, পুরো লাগেজের সঙ্গে, কি অবস্থা আমার। আর এই হচ্ছে এরকম ভাবে সিস্টেম হয়ে গেল। এবার বাইরের থেকে আমার লক সিস্টেম, এখানে এই যে কম্বিনেশন লক, এখানে আমার কম্বিনেশন আছে কিতে, সেটা দিলে তবে এটা খুলবে অ্যাপার্টমেন্টটা। এটা হচ্ছে নেভারহুড, আলেজান্ড্রো প্যালেস। কালকে বারবার জিজ্ঞেস করছিলাম, এটার সামনে একটা আলেজান্ড্রো প্যালেস দেখছে, ওনার ওই আটকে আছে যে দেখুন ওটার পাশে কি জানো, মিস গ্রিল, ওর পাশে। আরে আমি যখন জিজ্ঞেস করছি যে আমি একটা আলেজান্ড্রো প্যালেস দেখতে পাচ্ছি, ওটা কি বলা উচিত কি ঠিক তার অপোজিটের বাড়িটা, তা না উনি সমানে বলে যাচ্ছেন যে দেখুন মিস গ্রিল ওটার ঠিক পাশে নেই।
নতুন ধরনের বাইক দেখলাম তাই তুললাম। চাকাটা দেখো। रोमा टर्मिनी रेलवे स्टेशन। ছোট্ট একটা টিপস, যে মেট্রোটা আন্ডারগ্রাউন্ডে, কালকে কেউ বলছিলই না। আর আমি ঘুরে মরছি যে টিকিট কাউন্টারটা কোথায়, যেখান থেকে আমি পাস কাটবো। এই ফ্লোর সেই ফ্লোর, একবার কেউ বলে উপরে যাও, একবার নিচে যাও।